তো আল্লাহর নবীকে বলো আমাদের মেয়েটা চুরি করে ধরা পড়েছে, ফাতেমা বিনতে আসওয়াদ, ওর হাতটা যেন না কাটেন। আল্লাহর নবী যত জরিমানা করবেন, যেটা পেনাল্টি করবেন, যেটা ফাইন করবেন, আমরা সেটা আদায় করব, সে পরিমাণ যতই হোক না কেন। তুমি যে বলো আমাদের মেয়েটার যেন হাত না কেটে দেয়। ওসামা বিন জায়েদ ছোট্ট ছেলে, না বুঝে আল্লাহর নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনু মখজুম গোত্রের লোকেরা এসেছে, তাদের ওই চুরির অপরাধে অপরাধিনী ওই মেয়েটার হাত আপনি কেটে দিবেন না, ওরা অনেক টাকা দিবে, যে অর্থ ধার্য করবেন সেটা দিবে, যেটাই আপনি জরিমানা করবেন সেটা ওরা আদায় করতে প্রস্তুত রয়েছে। মসজিদে নববীতে যারা উপস্থিত সাহাবায়ে কেরাম, শুনে রেখে দাও, অনাগত ভবিষ্যতের পৃথিবীর জনগোষ্ঠী শুনে রেখে দাও, ওয়ালাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজকের এই চুরির আসামি যদি ফাতেমা বিনতে আসওয়াদ না হয়ে আমার নিজের মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ আসামি হতো, আমি অবশ্যই তার হাত কেটে দিতাম। আল্লাহর আইনের ব্যাপারে কোন রকমের ব্যত্যয় আমি ঘটাতাম না। এর নাম হচ্ছে বিচার বিভাগের স্বচ্ছতা।